গাড়ি চালাতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না। তুমি কি চোখে ঝাপসা দেখছো? মাথায় আঘাত পেলে অনেক সময় চোখে ঝাপসা দেখে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমার কোনো তোমার শরীর খারাপ লাগলে তুমি আমাকে বলো, তাহলে বাড়ি যাবার আগে কোনো একটা ডাক্তারকে দেখিয়েই যাও। দরকার হবে না, আর আপনাকে ওইভাবে আমার উপরে নজর রাখতে হবে না। আমি এক্ষুনি মরে যাচ্ছি না। বড্ড বেশি বাজে কথা বলো তুমি। কেমন একটা অদ্ভুত ফিল হচ্ছে ভেতরে। কেমন যেন মনে হচ্ছে এমন কিছু আমার জীবনে আগেও ঘটেছে। এই লাজবন থেকে আমার পাশে এমন করে আমরা যেন বহু পথ এইভাবেই বেরিয়েছি। সব ভাবছি। আপনি এদিকে পড়তে আসেন? না, এখানে না, বাঁশদুনিতে আমার বন্ধুর বাড়িতে আমরা কয়েকটা বন্ধুরা মিলে পড়াশোনা করছিলাম। তো ওখানে ওই রাস্তায় এলেন কিভাবে? আপনাকে আমি ছুটতে ছুটতে আসতে দেখলাম। দুজন লোক আপনাকে তাড়া করেছিল। আমি অটো করে ফিরছিলাম, আর ওই দুটো লোক ওরা অটোতেই ছিল। ওরা অটোওয়ালাকে পয়সা দিয়ে মুখ বন্ধ করিয়ে দিল, আর আমার সাথে ওরা অসভ্যতা করার চেষ্টা করছিল। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, কেমন অদ্ভুত লাগছে আবার ওই লোকটার সঙ্গে আমি গাড়িতে, ওর পাশে। ঠাকুর, আমি কি পাপ করছি? আমার কেন ভালো লাগছে ওর পাশে বসে এইটুকু যাওয়া? তুই ভাবিস না এত ছোট, তো দাদা কিন্তু ঠিক কথা বলেছে। আসলে কি বলতো, কৃষ্ণ একটু স্বাধীন চেতা তো, এই যে আমরা সবাই ওকে চোখে চোখে রাখছি, আগলে রাখছি, ও সেটা ভালো লাগছে না, বুঝতে পেরেছিস? চলে আসবে, দেখবি না, ঠিক চলে আসবে। নেহাত বকাবকি করা যাবে না, তাই জন্য চুপ করে রয়েছে। ও যে অত্যন্ত একটা বেপরোয়া কাজ করেছে সেটা আজকে বুঝিয়ে দিতাম। থাম তুই গোপাল, আর একটা কথা বলে দিই, কৃষ্ণ এলে তুই কিন্তু কিছু বলবি না। আর বনলতা তোমাকেও বলছি, তুমিও কিন্তু কিচ্ছু বলবে না কৃষ্ণকে।